হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে আমার দীঘা সিরিজের লাস্ট ভিডিও, মানে দীঘা ট্রিপে আমাদের থার্ড ডে। তো সকালবেলা হচ্ছে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি, আনলিমিটেড ব্রেকফাস্ট, রোজই একই, তাই আর আজকে দেখালাম না, আগের ভিডিওতে আছে। তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাব আজকে তাজপুরের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটা মটকা কুলফি খেয়ে নিলাম, কারণ ব্রেকফাস্ট করে পেটটা বেশ ভর্তি ভর্তি ছিল, তাই জন্য ভাবলাম একটু ঠান্ডা খেয়ে পেটটা ঠান্ডা করে নিই, কারণ ওয়েদারটা খুবই গরম ছিল, বৃষ্টি পড়ছিল হঠাৎ হঠাৎ, কিন্তু খুবই গরম ছিল। তো এই দেখো কুলফি খাচ্ছি। তারপর আমরা একটা গাড়ি ঠিক করছিলাম, কীরকম গাড়ি নেওয়া যায় বা কিছু। এবার অনেকের আবার মানে গরমের সমস্যা আছে, তো তাই জন্য আমরা একটা মোটর ভ্যান ভাড়া করে নিয়েছিলাম। ফার্স্টে আমরা স্করপিও বা কিছু নিয়েছিলাম, কিন্তু একজনের বমির সমস্যা থাকে, তাই জন্য তো ওটা নিয়ে নিই। তো আমাদের কিন্তু 900 টাকা পড়েছিল। ওটা 1000 টাকা হয় 100 রুপির ডিসকাউন্ট দিয়ে, তো 900 টাকা। এই দেখো মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা কিন্তু তাজপুরের উদ্দেশ্যে চলে গেছি। দীঘা থেকে তাজপুর কিন্তু 16 কিলোমিটার, প্রায় অনেকটাই কিন্তু টাইম লাগে। তো দেখো কি সুন্দর লাগছে। আমরা ওয়ান ওয়ের জন্য ট্রিপটা বুক করেছিলাম, মানে জাস্ট আমাদের গাড়িটা নামিয়ে চলে গেছে। এছাড়া ওখানে কিন্তু ট্রিপ প্ল্যান করা যায়, একসাথে 5-4 স্পট ঘোরায় আর কি। তো সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেকটা কম হয়, যেহেতু আমরা সারাদিন এখানে থাকবো, তাই জন্য এইভাবে বুক করেছিলাম। তো এই দেখো তাজপুরে নেবে আমরা বালির ধার বরাবর হাঁটছি, একদম প্রপার যে তাজপুরের বিচটা বা এখানে যে রেস্টুরেন্ট টাইপের ধাবাগুলো আছে ওগুলো আমরা যাব না, আমরা মল্লিকা বিচ যাচ্ছি। তো মল্লিকা বিচ কিন্তু একটু মানে তাজপুর মন্দারমণির মাঝামাঝি জায়গায়, একদম ভার্জিন বিচ বলতে পারো। ওখানেও এরকম ধাবা স্টাইলের রেস্টুরেন্টগুলো আছে, ওখানেই আমরা টাইম স্পেন্ড করব। এর আগেও আমরা এসেছিলাম, তাই জন্য ওখানটাই যেতে চাইছি। তো এই দেখো বালির ধার বরাবর একদম আমরা হাঁটতে থাকবো, রাস্তা দিয়ে আর গেলাম না, এখান দিয়ে গেলে মানে এনজয় করা যাবে সমুদ্রের ঢেউটা প্লাস পরিবেশটা। আর সমুদ্রের ধার বরাবর হাঁটতে তো আমাদের সবারই খুব ভালো লাগে। তো এইভাবে আমরা ফটো রিলস তুলতে তুলতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মল্লিকা বিচের দিকে। তোমরা কিন্তু রাস্তা দিয়েও যেতে পারো, আলাদা টোটো করেও যেতে পারো। আমরা আবার তাজপুরে যারা স্টে করো সেখান থেকেও কিন্তু টোটো বুক করে যাওয়া যেতে পারে। তো আমরা এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো এই দেখো আমরা কিন্তু মল্লিকা বিচে পৌঁছে গেছি। এই দেখো এই ধাবাগুলোতেই আমরা একটা ধাবায় বসেছি, তো ওখানে খাবার দাবার অর্ডার দিয়ে তারপর একটু বিচে এসেছিলাম, এনজয় করছিলাম, পা ভেজাচ্ছিলাম। তারপরে ওখানে ধাবাতে এরকম দোলনা ছিল অনেকগুলো, ওখানেও দোল কাটছিলাম। তো এখানে কিন্তু বেশি ভিডিও আমার করা হয়নি, কারণ ব্যাগে ফোনটা ছিল আর আমরা এনজয় করছিলাম অনেক, তাই জন্য খাবার ভিডিও আমার করা হয়নি। এখানে আমরা ফার্স্টে আমুদি মাছ ভাজা আর চিকেন পকোড়া এইসব নিয়েছিলাম। তারপর হচ্ছে একটা দেশি মুরগি ওখানে ওয়েট করে তারপর ওরা কেটে রান্না করে দিয়েছিল, চিকেন কষা, ভাত, এইসব সব আর কি। আমরা লাঞ্চ করে একেবারে বিকেলবেলা 5:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। ফেরার সময় ওখান থেকে আবার অটো পেয়ে গেছিলাম, তো স্ট্যান্ডও আছে, ওখান থেকে অটো বুক করে হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যে 7:30-8টা নাগাদ রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু নিউ দীঘা বিচে, এখানে লাস্ট নাইট আজকে।
তো একটু এনজয় করে মানে ওই সমুদ্রের ধারে একটু বসে থেকে তারপর স্ন্যাক্স ট্যাক্স খেয়ে একটু শপিং করে তারপর রাতে হোটেলে ফিরে আসবো। তো চলো দেখতে থাকো। শনিবার স্যাটারডে নাইটে নিউ দীঘা বিচের ভিউটা তোমরা দেখতে পেলে, কি লেভেলের ভিড়। আর রাস্তাঘাটেও সেরকম ভিড় ছিল, আর বিচের ধারেও ওরকম ভিড়। আর এইসব নিয়ে আমি অনেক শর্টস ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। বেস্ট বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, বেস্ট বাজেট ফ্রেন্ডলি ভাতের হোটেল, আরও অনেক কিছু দীঘা সিরিজের বিভিন্ন তথ্য তুলে ধরেছি। সেই ভিডিওগুলো কেউ না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো দেখে নিও। এবার হচ্ছে ফেরার পালা। পরদিন সকালবেলা আমরা হচ্ছে দীঘা থেকে ফেরত আসছি। সকাল মানে বেলা 12টার মতো বাজে। আবার সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে পুলে নামার আজকে প্ল্যান ছিল, কিন্তু একজনের শরীর খারাপ হয়, আমরা আর নামিনি। তো এই হচ্ছে দীঘাকে বাই বাই জানানোর পালা। আবার কলকাতার আকাশ বাতাস পুজোর গন্ধে ভরে উঠেছে, মেঘ দেখেই তোমরা বুঝতে পারছো। তো এই দীঘার ট্রিপটা কেমন লাগলো, আগেরবারের ভিডিও থেকে এটা অনেক আলাদা, কারণ এটা ফ্রেন্ডদের সাথে ছিল। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।